রাজধানী শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে 4 জন মারা গেছেন। এদের মধ্যে 3 জনের মরদেহ সিঁড়িতে পাওয়া যায়। এই সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলে জানা যায়। দুপুর 12টার পরপরই ওই ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির 3য় তলা থেকে ওপরে 6ষ্ঠ তলা পর্যন্ত ছিল আবাসিক হোটেল। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এর পাশে সোমবার দুপুর 12:15টার দিকে শাহজাদপুরের সৌদিয়া হোটেলে 6তলা ভবনের দোতলায় আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ সময়ে কয়েকজন বাইরেও লাফিয়ে পড়ে আহত হন। আর 4-5 জন ছিলাম, আমরা গ্লাস ভাঙা লাভ দেওয়া পড়ছি। আমার 4-5 লাখ টাকা ক্ষতি হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আর উপরেরটা বলতে পারবো না, উপরেরটা আসলে শুনলাম যে বিউটি পার্লার থেকে শুরু হয়েছে, একেবারে 5তলা পর্যন্ত আগুনটা একবারে তাপমাত্রা বাড়াইছে। এ ঘটনায় মারা যাওয়া 4 জনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর নাম সৌদিয়া। আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস। ঠিক 30 মিনিটের ভিতরেই আগুনটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। চিলিকুটায় আমরা 3 জন লোককে আমরা আহত এবং মৃত অবস্থায় পাই এবং একজনকে বাথরুমে অবস্থা পাই। তারা বাঁচার জন্য উপরের দিকে উঠে গেছিল, কিন্তু উপরে উঠতে গিয়ে যখন দেখছে যে ছাদের যে দরজাটা বন্ধ অবস্থায় আছে, যার কারণে তারা আর বের হইতে পারে নাই, যার কারণে সাফোকেশনের কারণে ধোয়ার কারণে লোকগুলো মারা যায়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের গুলশান জোনের কর্মকর্তারা। এটা আমরা আগে মেডিকেল রিপোর্টটা পাই, দেন আমরা বুঝতে পারবো যে এটা কি হত্যা মামলা হবে নাকি অপমৃত্যু মামলা হবে। আমাদের মেডিকেল রিপোর্টের সাথেও এই বিষয়টা চিন্তা ভাবনা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।